আমি আগেই বলেছিলাম যে তুমি কোন ক্লাসে পড়ছো সেটা ম্যাটার করছে না। তুমি 5-এ পড়ো বা 10-এ পড়ো বা 12-এ পড়ো, প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু টেন্স ইম্পর্টেন্ট। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের বিভাব শিখছি, যেখানে নিজের পরিচয়, পেশা বা সম্পর্কে বলা হচ্ছে। সেটার আমরা হ্যাঁবাচক নিয়মটি শিখেছিলাম। আজকে আমরা নাবাচক নিয়মটি শিখব। সাবজেক্ট, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা বসবে, তারপর নট, নাবাচকের জন্য আমরা নট আনবো, তারপর নাউন বা যে পার্সনটার আইডেন্টিটি সেটা আমরা লিখব। নাউন বসাবো প্রধানত। তাহলে কোনো ব্যক্তির পরিচয়, পেশা, সম্পর্ক বা পরিচিতি নয় এমন বোঝাতে অ্যাম, ইজ, আর এরপর নট ব্যবহার করা হয়। উদাহরণ দিয়ে দেখো, আমি একজন ছাত্র নই, তাহলে আই অ্যাম নট এ স্টুডেন্ট। সে একজন শিক্ষক নয়, হি ইজ নট এ টিচার। সে একজন ডাক্তার নয়, সি ইজ নট এ ডক্টর। তাহলে এরকম করে যখন নাবাচক করব, তাহলে আমরা কি করলাম না, প্রথমে সাবজেক্টকে বসানোর পর অ্যাম, ইজ অথবা আর যে কোনোর মধ্যে একটাকে কিন্তু নেব, তিনটেকে নিয়ে নেবো না। তারপর নট বসিয়ে যেই পরিচিতির কথা বলা হচ্ছে সেই নাউনটাকে বসাবো। মাথায় আসছে? 4 নম্বরটা দেখে নাও। তুমি আমার বন্ধু নও, ইউ আর নট মাই ফ্রেন্ড। তুমি আমার বন্ধু নও, কিন্তু নয় নয়, নও, তুমি হলে নও হয়। তাহলে ইউ আর নট মাই ফ্রেন্ড। এটি একটি বই নয়, ইট ইজ নট এ বুক। এইগুলো তোমার প্র্যাকটিসের জন্য দিলাম, এগুলো করবে। আমি একজন শিক্ষক নয়, আমি একজন ডাক্তার নয়, আমি একজন ব্যবসায়ী নয়, তুমি একজন ছাত্র নও, তুমি আমার ভাই নও। এরকম করে তুমি হাজারো বাক্য বানাতে পারবে এবং তা ট্রান্সলেট করতে পারবে। এগুলো কিসে কাজে লাগবে না, এক তো আমাদের পরীক্ষার একাডেমিক স্কোর বাড়াতে কাজে লাগবে, আর দুই হচ্ছে স্পোকেন ইংলিশকে যদি আমরা ভালোভাবে নির্ভুলভাবে বলতে চাই, স্পোকেন ইংলিশকে এনহান্স করতে চাই, তাহলে কিন্তু টেন্স অবশ্যই লাগবে। তাহলে অবশ্যই এই হোমওয়ার্কগুলো আমাকে করে দেখাবে। আগের যে হোমওয়ার্কগুলো ছিল কিন্তু সবাই পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু সে আগেরগুলো করে দেখাবে। আমার ক্লাসগুলো অবশ্যই ফলো করবে আর এগুলোকে খাতায় কিন্তু নোট করবে।